নূহ আলাইহিস সালামের কিস্তি যে জুদি পাহাড়ের উপরে নোঙ্গর করেছিল, সেখানে কোরআনের শব্দটা হলো ওয়াস্তাওয়াত আলাল জুদি। এটা জুদি পর্বতের একটা সমান্তরাল ভূমির উপরে জাহাজটা বসে গেছে, সমান সমতল ভূমির উপরে বসে গেছে। ওয়াস্তাওয়াত আলাল জুদি। আচ্ছা, তো এখন নূহ আলাইহিস সালামের কিস্তি আল্লাহ তো বলেছেন ওয়ালাকাদ তারাকনাহা আয়াতান ফাহাল মিন মুদ্দাকির, আমি ওই কিস্তিটা রেখে দিয়েছি, তোমরা কেউ আছো কি উপদেশ গ্রহণকারী? এটা আছে, খুঁজি বের করো। এখন তো বের হয়েছে যে ইরাক থেকে 8 কিলোমিটার দূরে কুর্দিস্তানে যে জুদি পাহাড়ের উপরে, ওটা এখন সিলিকায় পরিণত হয়েছে। মানে কিছু কঠিন কাঠ ভূগর্ভে থাকলে ওটা পাথর হয়ে যায়। ঠিক পুরা জাহাজটা এখন পাথরের রূপ নিয়ে ওইভাবে দাঁড়িয়ে আছে, এবং ওই যে এটা যে ছিদ্রগুলি আছে বা সবকিছু জাহাজ পুরা জাহাজটা ওখানে আছে। তো এখন ভূমিকম্পে এই জাহাজটা মাটির ভিতর থেকে যে বেরিয়েছে, ওই যে সমতল ভূমির উপরে জাহাজটা নোঙ্গর ছিল, ওইটা একটু বেঁকে গেছে, বাঁকা। কোরআনে আছে সমতল, কিন্তু হয়ে গেছে এখন বাঁকা। তো গবেষকরা ওখানে গিয়ে ধরলো, যারা স্থানীয়, যে কোরআনে কিন্তু বলছে জায়গা এটা সমতল আছে, কিন্তু এখন এটা বাঁকা কেন হলো? তো রাশাদ নামে যে লোকের জমি ওটা, যিনি এখানে চাষ করতেন, তিনি বলেন যে এটা আগে সমতল ছিল, ভূমিকম্পের ধাক্কায় এটা উঁচু নিচু পরে বাঁকা হয়েছে। সুবহানাল্লাহ।